শবে মেরাজ করে মানুষ গলা শুকায় ফেলায়। এ রাতে নাকি নবী মসজিদে হারাম থেকে মসজিদে আকসা যায়, তারপরে মেয়ের মতো চেহারা, ঘোড়ার মতো দেখতে, ডানা আছে, তাতে সরে নাকি সপ্তম আসমানে যায়। এই দিনের নাম নাকি শবে মেরাজ। এ সম্পূর্ণ ভুয়া এবং বানোয়াট। আসুন কোরআন থেকে আমি চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিই, এটা সম্পূর্ণ ভুয়া এবং বানোয়াট। সত্যটাকে মিথ্যা দিয়ে তফসির করা হয়েছে। রহমান রহিম। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলিহি আজমাইন। প্রিয় বন্ধুরা, দেশে দূরে যারা যেখানে আছেন, সকলকে জানাই খাতুনে জান্নাত টিভি ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ ও রামবেলের পক্ষ থেকে আমি মাইনুল কবির শুভেচ্ছা ও অভিনন্দন। সর্বপ্রথম আমি আমার সালাম ও কদমবুসি প্রেরণ করি পাক পাঞ্জাতনের পাক দরবারে সমস্ত আউলিয়া উলিয়া গাউস কুতুব যারা ধরা দাম থেকে অফাত নিয়ে চলে গেছেন তাদের পাক দরবারে, যারা আছেন তাদের পাক কদমে, এবং বাবা শাহ আলী বগদাদী রহমতুল্লাহ আলাই মিরপুরে শুয়ে আছেন তার পাক রওজায়, আমার দাদা গুরু মুতালেব শাহ পাক রওজা, এবং আমার গুরু হযরতে মানিক চাঁদ শাহ মাদ্দাজিল্লুহুল আলিয়া আমার দয়ালের পাক চরণে। বন্ধুরা, আমি সর্বক্ষণ আপনাদের সামনে কোরআন থেকে দলিল ভিত্তিক কথাগুলো বলি। আমরা এই সমাজে প্রচলিত একটা নিয়ম অনুযায়ী চলি। সে নিয়মটা হলো, আমাদেরকে মোল্লা, মুন্সি, মুফতি, মুহাদ্দিস, মুফাসসিররা বিগত দিনে যে সমস্ত কথা বলে আসছে আমরা অন্ধভাবে সেটা বিশ্বাস করি, একদম চোখ বুজে বিশ্বাস করি। কিন্তু ওরা যে উম্মুনরে আগুন বানাইলো এইটা তো আমরা জানি না, মাকে বাপ বানাইলো, বাপকে মা বানাইলো এইটা আমরা জানি না, আমাদের ধরার কোনো ক্যাপাসিটি নাই। যা লিখছে ওরা আমরা তাই ফোটে বলি আলহামদুলিল্লাহ। কিন্তু ওরা কারা ছিল? ওরা একটা রকম সুফিবাদের পক্ষে ছিল না, সব সুফিবাদের বিপক্ষে, ওয়াহাবিজমের পক্ষে ছিল। আর যারা ওয়াহাবি তারা সুফিদের ঘোর বিরোধী, আর যারা সুফি তারা হচ্ছে আল্লাহ প্রদত্ত কোরআনের পক্ষে, আর যারা ওয়াহাবি তারা আল্লাহ প্রদত্ত কোরআনের বিপক্ষে। কারণ ওয়াহাবিবাদ কোরআন মানলে থাকে না, আর সুফিবাদ কোরআন না মানলে থাকে না। পার্থক্য এখানে। জন্য যুগে যুগে যত তফসির কারক আছে লিখছে সব ওই ওয়াহাবিদের দালাল, ওয়াহাবিদের কিনা টাকায় কিনা গোলাম। এই যে চার মাযহাবের চার ইমাম ওয়াহাবিদের বানানো, ওয়াহাবিদের টাকায় কিনা গোলাম। তারা লাস্টে সুফিজমে ঢুকে জেল খেটে তারা মরছে। কেন? কারণ হচ্ছে গোলামির থেকে, মানে জেল খেটে মরা অনেক ভালো গোলামি না করে। তাই তারা বুঝছে তারা ওয়াহাবিবাদের সেই গোলামি থেকে বেরিয়ে তারা আল্লাহর ওলিদের কাছে গিয়ে বায়াত হয়ে তারপরে তারা সেই ওয়াহাবিদের জেলখানায় তাদের অত্যাচারে মারা গেছে। ইমাম আবু হানিফা, ইমাম জাফর সাদিক আলাইহিস সালামের কাছে বায়াত হয়ে তার তাসাউফ সুলুকে খুলে দেখবেন সেখানে কি লিখছে। তাহলে সব ইমাম, মাযহাব, ইজমা, কিয়াস, ফিকহ, উসুল যারা তৈরি করেছে সবই ছিল ওই উমাইয়া আব্বাসীদের দালাল, ওই ওয়াহাবিদের দালাল, ওই এজিদের দালাল। তাই সত্যকে আমাদের সামনে মিথ্যা রটায় হটায় আমাদেরকে বিশাল কিছু বলে দিছে যে শবে মেরাজ, এই রাতে নবী উম্মে হানির ঘরে ছিল, এখানে নবীকে চরিত্রহীন বানাইছে। কারণ নবীর 10টা 11টা স্ত্রী থাকতে সে উম্মে হানি ছিল মাওলা আলীর বোন, নবীর আপন স্বাস্থ্য বোন, তার ঘরে কেন থাকলো? নবীর চরিত্র কি খারাপ ছিল? এখানে নবীকে ছোট করা হয়েছে। তারপরে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত নিয়ে গেলেন। নবীকে নিলেন নাকি অন্য কোনো বান্দাকে নিলেন? আসলে এটা আমি আপনাদের চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিই। আপনারা জানেন যে সূরা বনী ইসরাঈলের 1 নম্বর আয়াত মিরাজ কাহিনী যে বানানো হয়েছে, এই মিরাজ কাহিনীটা বনী ইসরাঈলের 1 নম্বর আয়াত এটা দিয়ে মেকানিজম করে বানানো হয়েছে। আসলে কি বনী ইসরাঈলের 1 নম্বর আয়াতটা আমি একটু তাফসীর করি, আপনারা খালি শুনেন। এখানে বনী ইসরাঈলের 1 নম্বর আয়াত আল্লাহ বলছেন সুবহানাল্লাযী, সুবহান আপনারা তো জানেন, সাব্বা ইউসাব্বিহু তাসবিহান ফাহুয়া সাবহান, সাববিহুন মুসাব্বিহুন। এই সাব্বা ইউসাব্বিহু তাসবিহান, এই তাসবিহ শব্দের অর্থ গুণ কীর্তন করা, প্রশংসা করা। সুবহানাল্লাযী, তার প্রশংসা করি। এখানে কার প্রশংসা? তার প্রশংসা করি। তিনি কে? তিনি দয়াল আল্লাহ, তিনি মহান আল্লাহ, তিনি রব্বুল আলামিন। কেন? আল্লাযী, যিনি, আসরা, যিনি আসরা, আসরা শব্দের অর্থ ভ্রমণ করালেন। এখানে বি আবদিহি,
আপনারা জানেন যদি রসুল হইতো তাহলে আল্লাহ বলতেন আসরা রসুলিহি নাবিহি, কিন্তু আসরা আবদিহিও বলে নাই, বি আবদিহি। আসরা বি আবদিহি। আচ্ছা, বি আবদিহি বা মানে কি? বা হলো হরফে জর। আপনারা জানেন যে বাউ তাও কাফুলাম ওয়াও মঞ্জু মুসকালা রুব্বা হাসামিন আদাফি আনা লাহাত্তাইলা, যারা আরবি লাইনে পড়েন তারা আমার কথাটা বুঝবেন। এ বা মিম মানে তা, এই যে হরফে জর 17টা হরফে জর আছে, মানে এটা নামের আগে আসলে বা শব্দের আগে আসলে তার পিছনে জের হয়, হরফে জর বলে, মানে যার শুরুতে বলে সে জের হয়, কিন্তু এর অর্থ আছে। বা মানে ভিতর থেকে, বা মানে কি? ভিতর থেকে। আচ্ছা, কিসের ভিতর থেকে? আবদিহি, আব্দুল মানে বান্দা, বান্দাদের ভিতর থেকে। তার মানে এখানে রসুল হলে একজন হতো, রসুলিহি, তাহলে শুধু রসুল, তার রসুলকে, বাব নবীজিহি, তার নবীকে। এখানে বলতেছে আসরা বি আবদিহি, তার অনেক বান্দাদের মধ্য হতে একজন বান্দাকে। তাফসীরটা ভালো করে বুঝবেন যে আসরা বি আবদিহি, অনেক বান্দাদের মধ্য হতে একজন বান্দাকে। আব্দুল মানে এক, আর বি মানে ভিতর থেকে, তাহলে বান্দাদের মধ্য হতে একজন বান্দাকে, লাইলান রাতে, দিনে না বা অন্য সময় না, লাইলান রাতে, মিনাল মসজিদিল হারাম, মসজিদে হারাম থেকে। মসজিদ মানে কি? সিজদা অবনত করার স্থান। সিজদা অবনত মানে মস্তক অবনত করার স্থান। হারাম, হারাম মানে কি? পবিত্র। তাহলে পবিত্র, পবিত্র মস্তক অবনত করার স্থান থেকে। মিনাল মসজিদুল হারাম মানে পবিত্র, পবিত্র মসজিদ বলে সবাই করে, মসজিদ পবিত্র মস্তক অবনত মানে মস্তক অবনত করার পবিত্র স্থান থেকে। ইলা মসজিদুল আকসা, ইলা মসজিদুল আকসা, ইলা মানে পর্যন্ত, মসজিদ এখানে মস্তক অবনত করার স্থান, আকসা এই আকসা পর্যন্ত। এখানে এখানে একটা জিনিস দেখেন, একজন বান্দাকে, কয়জনকে? একজন বান্দাকে ভ্রমণ করালেন। এই ভ্রমণকে তারা মিরাজ বলছে, ভ্রমণ করালেন। এখানে মিরাজের কথা বলা নাই, ভ্রমণ করালেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত, মানে মস্তক বিনয়, মানে বিনয়ের মস্তক অবনত করার পবিত্র জায়গা থেকে। আবার আর একটা মসজিদ আকসা মানে বিনয়ের মস্তক অবনত করা মসজিদ পর্যন্ত। মসজিদ বলি, মসজিদে হারাম থেকে মসজিদ পর্যন্ত এক বান্দাকে ভ্রমণ করালেন। কেন? যে আল্লাজি বারাকনা হাউলাহু, এই কারণে যে বারাকনা হাউলাহু, তার আশেপাশে আমরা বরকতময় করে দিয়েছি বা বরকতময় করে দেওয়ার জন্য। লিনুরিয়াহু মিন আয়াতিনা, যাতে ওই বান্দা আমাদের নিদর্শনাবলী দেখতে পায়। এখন আসেন এটার ব্যাখ্যাটা করি, যে রাতে তার অনেক বান্দাদের মধ্যে হতে একজন বান্দাকে, বি আবদিহি শব্দের অর্থ অনেক বান্দাদের মধ্যে হতে একজন বান্দাকে কি করছেন? ভ্রমণ করালেন মসজিদে হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত। কেন? যে ভ্রমণ করালেন এবং তার আশেপাশে বরকতময় করে দিলেন, যাতে করে সে আল্লাহর নিদর্শনাবলী দেখতে পায়। কত সুন্দর কথা! আল্লাহর নিদর্শনাবলী দেখতে পায়, মানে আল্লাহর নিদর্শনাবলী কি? আর তার আশেপাশে বরকতময় করে দিলেন, আশেপাশে বরকতময় করে দিলেন কেন? কিন্তু এখানে তো বুরাকের কথা নাই, এখানে ওই মেয়ের চেহারা, ঘোড়ার মতো সাইড পা, আবার ডানা আছে, এই ডানা দুমড়ে যাবে, জিব্রাইল পিছনে বসা, নিয়ে কোথায় গেল, সেখানে কিভাবে কথা হইলো, নামাজ রোজা কয় বস্তা আনলো, এগুলো তো কোথাও না। এগুলো ফাইলো কই? এগুলো সত্যটাকে ঢাকার জন্য এই কিচ্ছা কাহিনী বানায় আপনাদের মন মানুষের কথা ওইদিকে ঠেলে দিছে, যাতে করে ওদের কথা ওদিকে চলেন, ভিতরে না ঢোকেন। ভিতরে ঢুকলে আল্লাহর ওলি পেয়ে যাবেন, ভিতরে ঢুকে ওলিদের কাছে যাবেন, ভিতরে উঠলে সুফি জমের পিছনে দৌড়াবেন, ভিতরে যদি ঢুকেন তাহলে
আমার মাওলা আলীর বেলায় প্রাপ্ত লোকের খোঁজে বেরিয়ে যাবেন। আসুন এবার সেই কথাগুলো বলি। এই বি আবদিহি, একজন বান্দাকে আল্লাহ কি বলছেন জানেন? আল্লাহ বলছেন যে যারা আমার হয়ে যায় আমি তার হয়ে যাই, যারা আমার হয় আমি তার হয়ে যাই, তার মানে যারা আমার রঙে রঙিন হয়ে যায় ওই ব্যক্তি উত্তম। আর আল্লাহ বলছেন আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের মধ্যে আল্লাহর চেয়ে একটা আলো। আল্লাহ কি একটা আলো? তাহলে আল্লাহ যদি আলো হয় তো ওই আলোটা যার ভিতরে বিকাশিত প্রকাশিত ওই ব্যক্তি আর আল্লাহর মধ্যে কোনো পার্থক্য থাকে না। কারণ আল্লাহ যার ভিতরে বিকাশিত প্রকাশিত হয় ওই ব্যক্তি তো আল্লাহর সমকক্ষ হয়ে যায়। সমকক্ষ বলতে কি, ওই ব্যক্তির হাত কান পা চোখ নাক যা আছে সবই আল্লাহর হয়ে যায়, কারণ সে আর আল্লাহর জাতের সাথে মিশে যায়। আল্লাহটা আলো, আলো যার ভিতরে জ্বলে ওঠে। ওই বাল্বের তো মানে আমরা কৃতজ্ঞতা তো বাল্বেরই জানাই, যে বাল্বটা কিরাম কোম্পানির বাল্বটা ভালো বা ফিলিপস কোম্পানির বাল্বটা ভালো আমরা বলি না, কিন্তু কোম্পানির তো কোনো কোম্পানির নাম আমরা বলি, কিন্তু কোম্পানির কোনো কৃতিত্ব না। কৃতিত্ব হলো কারেন্টের ফেজের ভোল্টেজ ভালো হলে লাইটটা ভালো জ্বলে, ভোল্টেজ যদি খারাপ হয় লাইটটা জ্বলে না। তা আল্লাহ হচ্ছে একটা আলো। আল্লাহর এই পাওয়ারটা যার মধ্যে জ্বলে নাম হয় ক্রাউন কোম্পানির, নাম হয় ফিলিপস কোম্পানির। কিন্তু আমি মানুষ, আমার ভিতরে আল্লাহ প্রজ্বলিত হলে, প্রস্ফুটিত হলে, আমার ভিতরে বিকাশিত হলে, প্রকাশিত হলে আমি মাইনুল কবিরের চরিত্রটা পাল্টে যায়। আমার নাম হয় তখন মুহাম্মদ। মোহাম্মদ বলতে কি, মোহাম্মদ শব্দের অর্থ প্রশংসিত। তার মানে এই সমাজে সব থেকে মানে প্রশংসিত ব্যক্তি তখন আমি হয়ে যাব। আমার চলা ফিরা চাল চলন আচার ব্যবহার সব মধুময় হবে, সব বিনয় হবে, সব আদর্শবান হবে। এই আদর্শটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল বলে উনি মোহাম্মদ, উনি প্রশংসিত, উনি আলামিন, উনি বিশ্ববাসীর কাছে বিশ্বস্ত ছিলেন। কেন ছিলেন? আল্লাহ তার ভিতরে বিকাশিত প্রকাশিত ছিল তাই। আল্লাহ এখানে বলতেছে বি আবদিহি, মানুষের মধ্য হতে আল্লাহ যাকে হিদায়াত দিলেন, যাকে ভালোবেসে আল্লাহ দিদার দিলেন, এই আল্লাহর দিদার দিলেন ওই ব্যক্তি বান্দা, ওই ব্যক্তিকে আল্লাহ ভ্রমণ করালেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। তার মানে হচ্ছে মসজিদে হারাম হলো তার গুরু। কামেল গুরুর ধ্যান করতে 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 গুরু সরে গিয়ে যখন আমি আমার স্বরূপ, আমি আমার সেম চেহারাটা আমার সামনে দেখতে পাবো, ওইটা আমার মসজিদে আকসা। তাহলে মসজিদে হারাম থেকে আমি মসজিদে আকসায় পৌঁছালাম ভ্রমণ করে, কিসের মাধ্যমে? ধ্যান সাধনার মাধ্যমে। এই ধ্যান সাধনা করা, এই ধ্যান সাধনা করে আমি মসজিদে হারাম থেকে যখন মসজিদে আকসায় পৌঁছাবো, গুরুর ধ্যান করতে করতে গুরুকে বরদাস হলো, আল্লাহর সাথে দিদার হলো, আমি আল্লাহকে দেখলাম। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে তার নিজেকে দেখলো সে আল্লাহকে দেখলো, আল্লাহকে চিনলো। তার মানে আমার মসজিদে হারাম সরে গিয়ে যখন মসজিদে আকসার সামনে দাঁড়াবে, তার মানে আমার স্বরূপ চেহারাটা সামনে দাঁড়াবে, তখন আমি মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করলাম। মানে এটা আমি দিদার করলাম। কেন করলাম? যে আল্লাহ আমাকে দয়া করছেন তাই আমি দিদার করলাম। আর আমাকে আল্লাহ কি করলো? বারাক না হাওলাহু, আমার চতুর্দিকে বরকত দিয়ে আল্লাহ ভরে দিল, বরকত দিয়ে ভরে দিল। কেন? যাতে আমি আল্লাহর এই নিদর্শন কি? নিদর্শন হচ্ছে আল্লাহর সঙ্গে আমি আল্লাহকে দেখলাম। লিনুরিয়াহু আয়াতুনা, যে আমি আল্লাহর নিদর্শনাবলীকে দেখলাম। তার মানে কি? আমি আল্লাহ দেখলাম। নিদর্শনা বলতে কি? আমি আল্লাহকে স্বয়ং আল্লাহকে দেখলাম। এটার নাম হলো মেরাজ। এইটা একমাত্র অলিরা ছাড়া, অলিদের ভক্তরা যারা অলিদের ধ্যান সাধনা করে তারা ছাড়া আর কেউ পারে না। কোন সময়? রাতে। সূরা জুমারের 9 নম্বর আয়াত আল্লাহ বলেন, আম্মান হুয়া কানিতুন আনা আল-লাইলি সাজিদা ওয়া কায়মা ওয়া ইয়াহজুরুল আখিরাতা ওয়া ইয়ারজু রাহমাত রাব্বি। ওই ব্যক্তির থেকে অধিক বিনয়ী আর কে? যে রাতের কোনো একটা অংশে, আনা আল-লাইলি, রাতের কোনো একটা অংশে কি করে? আনা আল-লাইলি সাজিদা ওয়া কায়মা, সাজিদান শব্দের অর্থ বিনয়ের মস্তক অবনত করে, কয় বা দাঁড়ায় দাঁড়ায়। তার মানে দাঁড়ায় দাঁড়ায় নত শিরে আল্লাহ তুমি ছাড়া আর কোনো মাবুদ নাই, তোমার কাছে আমি ক্ষমা প্রার্থী, আমি করুণা ভিক্ষা চাই, আমি দয়া ভিক্ষা চাই। কি করবে? দাঁড়ায় দাঁড়ায় বিনয়ের মস্তক অবনত করে
ওয়াহজুরুল আখিরাত, আখিরাতের ভয়ে, ওয়ারজু রাহমাতা রব্বি, আর তার গুরুর কাছে দয়া ভিক্ষা চাই। কার কাছে? গুরুর কাছে দয়া ভিক্ষা চাই। এটাকে কি বলে জানেন? এটাকে এই মোল্লারা, ওয়াহাবি মোল্লারা এটাকে বলে সলাতুত তাহাজ্জুদ বা তাহাজ্জুদের নামাজ বলে। এই তাহাজ্জুদ মানে কি তাও তো ওরা জানে না। তাহাজ্জুদ শব্দের অর্থ চেষ্টা করা। আল জুহুদু কোশিশ করনা, জুহুদ শব্দের অর্থ চেষ্টা করা। চেষ্টা করা, তাহাজ্জুদ মানে চেষ্টা করা কিসের জন্য? সলাত, স্মরণ সংযোগ স্থাপনের চেষ্টা করা। তার মানে রাতের কোন একটা অংশে দাঁড়ায় গুরুর কাছে দয়া ভিক্ষা চাই আখিরাতের ভয়ে, যে গুরু তো আমাকে দয়া করো, আমি যেন মুক্তি পাই, আমি যেন খোদার দর্শন পাই। এইভাবে যে ব্যক্তি ডাকতে থাকে, ডাকতে ডাকতে যখন তার গুরুর ছবি সরে গিয়ে তার নিজের ছবির সামনে এসে দাঁড়াবে, তখন সে বুঝবে আমার আল্লাহর দিদার হইল, আমি মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় পৌঁছে গেলাম। এইটা হচ্ছে মেরাজ। এই কথাটা যদি মোল্লারা বলে, তাহলে মানুষ মোল্লাদের পিছনে গিয়ে নামাজ পড়বে না আল্লাহর জান্নাতের আশায়, হুর গেলমানের আশায়। কারণ ওখানে হুর গেলমান নাই, ওখানে জান্নাতও নাই। ওই মোল্লার পিছনে নামাজ পড়া কোরআনে বৈধতা নাই। মসজিদ বানানো নিষেধ, তাহলে সেই মসজিদে গিয়ে আপনি নামাজ পড়লে কি হবে? কয়দিন আগে মামুনুল্লাহ বলেছে যে ইমামের পিছনে নামাজ পড়া জায়েজ নাই, ইমামতি করে টাকা খাওয়া জায়েজ নাই। ইমাম হলো কামলা, কামলার পিছনে কোনো ইমামতি হয় না। তাহলে সেই ইমামের পিছনে আপনি দাঁড়ায় আল্লাহ পাওয়ার আশা করেন কি করে? আর এই ইমাম আপনাদের কিস্সা শোনাইতেছে, হ্যাঁ, যে সবে মেরাজে আল্লাহর নবী গাট্টি বুসকা বাঁধে উম্মে হানির ঘরে ছিল, এতগুলো বৌথি উম্মে হানির ঘর স্বাস্থ্য বোন সেখানে গেছিল। সেখানে একটা পুরুষ মানুষ একটা মহিলা মানুষের কাছে কি করতে থাকে বলেন? আরব দেশে আমাদের মতো প্লাট না, তখন একটা একটা ঘর ছিল। সেই ঘরের মধ্যে উম্মে হানির কাছে ছিল। আল্লাহর নবীর চরিত্রকে এখানে কি করা হয়েছে? আর চরিত্রের পরে আঘাত হানা হয়েছে। আপনারা ভিতরে ঢুকে দেখেন আল্লাহর নবীকে কত প্রকার ছোট করা হয়েছে। তাহলে এই হচ্ছে কিচ্ছা কাহিনী যে আল্লাহ বলছেন বারাকনা লি হাওলা, বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা, যে তার চতুর্দিক দিয়ে বরকতময় করে দিলাম। বরকতময় বলতে আলোকিত করে দিলাম আমার নিদর্শনাবলী দেখার জন্য। এবার কি আলোকিত? সূরা মুহাম্মাদের 1 নম্বর আয়াত দেখেন, এখানে বলতেছে আলিফ লাম র, আলে রসুল, কিতাবুন এমন একটি কিতাব, আনজালনাহু ইলাইকা, আমরা অবতীর্ণ করেছি হে আলী তোমার কাছে। কেন? লিতুখরিজান নাস মিনাজ জুলুমাতি ইলান নূর, তোমার কাজ হলো মানুষকে অন্ধকার থেকে বের করে আলোর দিকে আনা। তাহলে যারা মসজিদে হারাম থেকে, যে বান্দা মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করলো, তার চতুর্পাশে আল্লাহ বরকতময় করে দিলেন, মানে কি আলোকিত করে দিলেন। অন্ধকারে যারা আছে তারা তার কাছে আলো নিতে আসবে। তার মানে কামেল একজন গুরুর কাছে, হিন্দু বৌদ্ধ মুসলমান খ্রিস্টান ইহুদি নাসারা সবাই সমান, সকল জীব সমান, সকলের বিপদে আপদে একজন গুরুর কাছে সবাই আসে। কেন আসে? কারণ গুরুর কাজ কি? লিতুখরিজান নাসা মিনাজ জুলুমাতি ইলান নূর, গুরুর কাজ হলো মানুষকে অন্ধকার থেকে বের করে আলোর দিকে আনা। এই গুরু হতে গেলে তারকে অবশ্যই আল্লাহর দিদার অপরিহার্য। আর আল্লাহর দিদার কি? আল্লাহর দিদার হলো সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলা মাসজিদিল আকসা। তার এক বান্দার মধ্যে হতে আল্লাহ যাকে ভালোবাসেন তাকে ভ্রমণ করালেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। কেন? ওয়াবারাকনা হাওলাহু লিনুরিয়াহু আয়াতিনা মিন আয়াতিনা, আর তার চতুর্দিকে বরকতময় করে দিলেন, আলোকিত করে দিলেন, আলোক উজ্জ্বল করে দিলেন, যাতে অন্ধকার থেকে মানুষ তার কাছে এসে আলো গ্রহণ করতে পারে। আর সে নিদর্শন, আল্লাহ নিদর্শন দেখালেন। কি দেখালেন? স্বয়ং আল্লাহ আমাদের মধ্যে লুকায়িত। কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী আপনি বলুন আমি আল্লাহ একক। তার মানে প্রত্যেকটা মানুষের সাথে আল্লাহ আছে। আমি মাইনুল কবির, দুনিয়া তার একজনও নাই। তাহলে আমার চেহারাটা দুনিয়া তার কারো চেহারার সাথে মিলবে না, তাই আল্লাহ আমার সাথে আছে। আল্লাহ আমার সাথে আছে বিদায় আমার চেহারার সাথে কারো চেহারা মেলে না। আর যদি আল্লাহ আমার সাথে না থাকতো, আল্লাহ শরীক থাকতো, তাহলে সারা দুনিয়ায় আমার মতো মানুষ আরো মানুষ পাওয়া যেত। কিন্তু আল্লাহ এমন মহান কারিগর, যিনি এমন নিখুঁত করে বানিয়েছেন, যত কল্লা তত আল্লাহ কেন বলে? এই কারণে বলে যত মানুষ তত আল্লাহ, নারী হোক আর পুরুষ হোক আরো মানুষ পাওয়া যেত। কিন্তু আল্লাহ এমন মহান কারিগর, যিনি এমন নিখুঁত করে বানিয়েছেন, যত কল্লা তত আল্লাহ কেন বলে? এই কারণে বলে যত মানুষ তত আল্লাহ, নারী হোক আর পুরুষ হোক, একজনের চেহারার সাথে আরেকজনের চেহারার মিল নাই।
কোনো না কোনো জায়গায় পরিবর্তন আছে, লম্বা উঁচু লম্বা, স্বাস্থ্য, ওজনে, কথায়, কণ্ঠে, ফেজের কোনো মানে একজনের সাথে আরেকজনের কখনো মিল নাই। এই মিল নাই বিধায় আমার ভিতরে যে আমি আছি, ওই আমি হলো মসজিদে আকসা। আর আমি যার মাধ্যমে মসজিদে হারাম, আমার গুরুর মসজিদে হারাম, তার মাধ্যমে আমি যখন মানে তার থেকে শুরু করে সে যখন আমার সামনে থেকে সরে গিয়ে আমার ছবি আমার সামনে আসবে, তখন মসজিদে হারাম থেকে আমি মসজিদে আকসায় বসলাম। এটা হচ্ছে দেদার, এটার নাম মিরাজ, এটার নাম মিরাজ। আর এই মিরাজ একমাত্র কামেল গুরুর ভক্তরা ছাড়া, কামেল গুরুর যারা মানে খুব কাছের ভক্ত, কামেল গুরুর সুদৃষ্টি প্রাপ্ত যারা, সেই সুদৃষ্টি প্রাপ্তরা যারা গুরুর রঙে রঙিন হয়েছে, গুরুর খাওয়া দাওয়া চলাফেরা, গুরু যা করে সে তা করে, গুরু যেটা করে না সে সেটা করে না। যেমন লোকনাথ বাবার দরবারে আপনারা গিয়ে দেখবেন যে তোরা আমার চরণ না ধরে আমার আচরণ ধর, বনে জঙ্গলে তোরা যেখানে বিপদে পড়বি আমি সেখানে তোদের উদ্ধারিব। দেখেন লেখা আছে এখানে। তার মানে কি? গুরুর পাও ধরে বসে থেকো না, আচরণ ধরো। আচরণ মানে গুরুর চাল চলন, গুরুর কথাবার্তা, গুরুর খাওয়া দাওয়া, গুরুর ঘুম, গুরুর চলাফেরা, যা কিছু আছে গুরুর রঙে তুমি যদি রঙিন হতে পারো তুমি উত্তম। সিবগাতাল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা। ওই ব্যক্তি থেকে অধিক উত্তম কে হতে পারে যে কি গুরুর রঙে রঙিন হলো, আল্লাহর রঙে রঙিন, মানে গুরুর রঙে যে রঙিন হলো ওই ব্যক্তি উত্তম। তাহলে গুরুর রঙে যে ব্যক্তি রঙিন, ওই ব্যক্তি ধ্যান সাধনা করলে রাত্রে, তাহলে ওই ব্যক্তি মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত যাইতে পারে। এটা আল্লাহ ভ্রমণ করান, তার আশেপাশে আলোকিত করে দেন আল্লাহ নিদর্শনাবলী দেখানোর জন্য, এবং তার কাছে মানুষ আলো নিতে অন্ধকার থেকে আসবে। ওই ব্যক্তির হলো মেরাজ। ওই ব্যক্তি মেরাজে গেছে, নবী কেন যাবে? নবী হচ্ছেন কি সূরা নিসার 150-151 নম্বর আয়াত। যারা রাসূল এবং আমার মধ্যে পার্থক্য সৃষ্টি করতে চায় তারা কাট্টা কাফের। কে বলছে? আল্লাহ বলছে। তার রাসূল আর আল্লাহর মধ্যে পার্থক্য সৃষ্টিকারীরা কাট্টা কাফের। তার মানে রাসূল যিনি উনি তো আল্লাহ। কার কথাটা? কোরআনের কথা। যিনি মুর্শিদ তিনি রাসূল, তিনি খোদা। লালনে তার গানে লেগে গেছে এ কথা, লালনে কয় না কোরআনে কয়। তা কোরআনে তো সূরা নিসার 150-151 নম্বর আয়াতে আছে যে উনি আল্লাহ রসুল এবং আল্লাহর মধ্যে কোনো পার্থক্য নাই। যদি পার্থক্য সৃষ্টি করতে চায় সে কাট্টা কাফের। তাহলে বোঝা গেল যে আল্লাহ রসুল পার্থক্য নাই। তাহলে আল্লাহ রসুল যদি পার্থক্য না থাকে, আল্লাহ রসুল তো আল্লাহর দিদার সারাদিনই করতেছে, তার আবার মিরাজে যাইতে হবে কেন সপ্তম আসমানে? আপনারা কিচ্ছা কাহিনী বানান, মহিলার মতো চেহারা, এই লম্বা চুল, হ্যাঁ, ঘোড়ার মতো সাইডে পা, লেজ আছে, দুইটা ডানা আছে, এই দিয়ে উড়ে সপ্তম আসমানে চলে গেল। সপ্তম আসমানে জিবরাইল আলাইহিস সালাম যায়, সিদরাতুল মুনতাহার কাছে যায়। জিবরাইল কয়, আমরা পড়ছি, ফার্সিতে পড়ছি, আগার এক সারে মো এবার তার ফরম ফুরুগে তাজাল্লি বাসুজাত ফরম। কলমার সাহেব আমি যখন পড়ছি তখন আমরা এই কবিতাটা পড়েছি ফার্সিতে। আগার এক সারে মো এবার তার ফরম ফুরুগে তাজাল্লি বাসুজাত ফরম। আমি যদি একটা ফসম সমান সামনে এগোই তাহলে আল্লাহর নূরের তাজাল্লিতে সব পুড়ে সারখার হয়ে যাবে। কে বললো? জিবরাইল বললো। আল্লাহ রপ পাঠাই দিল। কি রপরাপ? একটা তক্তা পাঠাই দিল, নূরের তক্তা। ওই তক্তায় সরে নবী আল্লাহর কাছে গেল। শাহ আলম সরকার তার একটা গানে লিখছে যে কঠিন হাসরের দিনে আখেরি নবী বিনে পাপী উম্মত কে করিবে পার। এই গানটার মধ্যে আছে যে হাসরের ময়দানে কি ফেরেশতারা 8 জন ফেরেশতা আল্লাহর ফায়া ধরে নামাই দিবে। আল্লাহর ফায়া ধরে বসে আছে কয়জন ফেরেশতা? 8 জন ফেরেশতা আল্লাহর ফায়া ধরে বসে আছে। জিবরাইল আলাইহিস সালাম সে এত পাওয়ারফুল ফেরেশতা, সে সিদরাতুল মুনতাহার পরে যাইতে পারলো না। আর আল্লাহর যে চেয়ারে বসে আছে, চকিতে বসে আছে, চকির 8টা পায়া ধরে 8 জন ফেরেশতা দাঁড়ায় আছে। ওই ফেরেশতা কিসের তৈরি? ওরা স্টিলের তৈরি, যে ফোড়ে না, ওরা আগুনে সারখার হয় না। জিবরাইল ফিরে যাবো, ওই ফেরেশতা গুলো ফোড়ে না। আল্লাহ ওই ফেরেশতা গুলো কি দিয়ে বানাইলো বলেন? ওই ফেরেশতা গুলো আল্লাহ কি দিয়ে বানাইলো? এই কাল্পনিক কিচ্ছা কাহিনী আর কতকাল বলবেন বলেন? বিজ্ঞানের যুগ, নেটের যুগ, এখন এই কিচ্ছা কাহিনী এগুলো বলে মানুষকে আর দাবায় রাখা যাবে না। সত্য প্রচার হয়ে যাবে, সত্য প্রকাশ পাবে। কোথায় যাবেন আপনারা বলেন? আপনারা কোথায় যাবেন? আর কদিন পরে আপনাদের ব্যবসা ক্লোজ হয়ে যাবে, কারণ মানুষ বুঝে গেছে আপনারা ডুয়েল, সকাল এক কথা বিকাল এক কথা।
এভাবে মানুষকে হয়রানি করছেন আপনারা। কোরআনে পড়ে দেখেন, যে নামাজ আপনারা পড়েন এই নামাজ কোরআনে নাই। কোরআনের নামাজে রুকু সেজদা নাই। আর রুকু মানে কি, আর সেজদা মানে কি? ভাঙ্গে দেন মানুষকে। সেজদা মানে বিনয়ের মস্তক অবনত করা, একটা মানুষের কাছে গিয়ে নিজেকে ছোট মনে করা যে তুমি আমার থেকে উত্তম, আমি তোমার থেকে অদম, এটার নাম সেজদা। আর শামসু আল কমর বিহুসবান ওয়ান্নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান, তারকা এবং বৃক্ষরাজি সর্বক্ষণ সেজদারত অবস্থায় আছে। কেন জানেন? সেজদা এদের মাথা তো উপরে, পা মানে এদের গোড়া নিচেই, মাথা উপরে, ওর আকারে সিজদা দিতেছে। সেজদা মানে নয় বিনয়ের মস্তক অবনত করা। গাছ, বিশাল বড় গাছ, একটা ফল দিয়ে আপনাকে মাইরে ফেলতে পারে, এমন এমন গাছ আছে না? তাহলে গাছের ডাল কাটতেছেন, ছাল কাটতেছেন, শিকড় কাটতেছেন, গাছের পাতা কাটতেছেন, গাছ সহ্য করে থাকে, আপনাকে কিছু বলে না, এটার নাম সেজদা। বিনয়, বিনয়ের নাম সেজদা। ওয়ারকাউ মা'আর রাকিন, বিনয়ীদের সাথে বিনয়ী হও। আর বিনয়ের মস্তক অবনত করা মানে সেজদা। তাহলে রুকু সেজদারে বানাইছেন কুড়া হয়ে, মাথা ঝুঁকায়, পায়ে আঙ্গুল দিয়ে দাঁড়ানো, আবার কপাল মাটিতে ঠুকানোর নাম সেজদা? না, এটা না। তাহলে গাছ কখন সেজদা দেয়? গাছ তো খাড়ায় আছে, তারা ঝুলিয়ে আছে, ওরা সেজদা কাটে দেয়, কিভাবে দেয়? তার মানে আপনারা দেখেন কোরআনে যে সালাতের কথা বলা হয়েছে, এই সালাতের মধ্যে রুকু সেজদা নাই, সূরা কিরাত নাই। সূরা আরাফের 205 নম্বর আয়াত ছুড়ে দেখবেন, উযকুর রাব্বাকা বিনাফসিকা তাদাররুআ খিফা, তুমি তোমার রবকে, তোমার গুরুকে স্মরণ করো। আল্লাহকে নয়, গুরুকে স্মরণ করতে বলছে। কারণ অবতাগু ইলাইহিল ওসিলা, ওসিলা ধরে আল্লাহ বলছে আমাকে খুঁজো। তাহলে গুরু হচ্ছে ওসিলা, তা গুরুকে স্মরণ করতে বলছে। বিনাফসিকা, মনে মনে, তাদাররুআ, কেঁদে কেঁদে, ওয়াখিফা, আল্লাহর ভয়ে। সালাতুত তাহাজ্জুদ হচ্ছে রাতের কোন একটা অংশে বিনয়ের মস্তক অবনত করে গুরুর কাছে সাহায্য ভিক্ষা চাওয়া, দয়া ভিক্ষা চাওয়া, এবং আখিরাতের ভয়ে কাদা কেঁদে কেঁদে, ওটার নাম সালাতুত তাহাজ্জুদ। আর এখন মনে হয়েছে নামাজ, রাত্রি 12 রাকাত নামাজ উঠিব, হ্যাঁ, সূরা ফাতিহার পরে অন্য সূরা পড়ে, তো সূরা ফাতিহার পরে পড়লেন ইন্না আতাইনাকাল কাউসার। সূরা ফাতিহা বলেন আমাদের ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদের সঠিক পথ দেখাও, সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, নবী রাসূলদের যে পথ দিয়েছে সেই পথ। তাহলে নবী রাসূলদের পথ চাইলেন সূরা ফাতিহার মধ্যে, আবার আল্লাহকে বলেন ইন্না আতাইনাকাল কাউসার, হে আল্লাহ আমি তোমাকে কাউসার দান করেছি। হইল? আল্লাহর কাছে সাহায্য চাইবেন, আর আল্লাহ হুমকি দিয়ে আসলেন, ধুমকি দিয়ে আসলেন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ তুমি বলো আমি আর আমার মুক্তাদিরা সবাই একক। হইল? আল্লাহ তো বলছে চাইতে, আর আপনি কারে হুকুম দিতেছেন। আগে চাইলেন, চাই পরে তারা হুকুম দিতেছেন। আল্লাহ দিব না। এটা হচ্ছে মানুষ রচিত সালাত, মানব রচিত সালাত, ওমর কর্তৃক বানানো নামাজ। এই নামাজে আউয়াল আখের কিছু নাই। আর এই নামাজ পড়তে পড়তে মারা গেছে একটা লোক, কবরে রাখা হয়েছে, 1 বছর পরে লাশ কবর ভেঙে গেছে, তার লাশটা অক্ষত আছে। একটা মানুষ সারা দুনিয়াতে, আপনারা দেখান, চ্যালেঞ্জ দিলাম, একটা মানুষ দেখান সারা দুনিয়াতে, পারবেন না, কিন্তু আমি দেখাইতে পারবো। একজন কামেল গুরুর কাছে গিয়ে একটা মানুষ আত্মসমর্পণ করে মারা গেছে, ওই মানুষটার লাশ অক্ষত, 20 বছর আগে মারা গেছে, 20 বছর পরে তার কবরে পাওয়া গেছে অক্ষত লাশ, কাপড়টাও মাটিতে খায় নাই। এইটাই হচ্ছে আল্লাহর ওলিদের কারবার। এইটাকে বলে মিরাজ। যে আল্লাহ দিদার পাইছে, তার দেহ বডি আগুনে হারাম, মাটিতে হারাম, কেউ খাবে না, অক্ষত থাকবে। ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, সূরা আর-রহমানের 46 নম্বর আয়াত। আল্লাহ বলছে আমার ভয়ে, আমার সামনে দাঁড়াতে হবে, এই ভয়ে যে শুধরে আসলো তার জন্য 2টা জান্নাত। একটা হচ্ছে তার দেহ বডি কবরে অক্ষত থাকবে, আর একটা হলো তার রূহ মুক্তি পাবে, ইল্লিনে চলে যাবে, শান্তিময় স্থানে চলে যাবে, তাকে আর পুনর্জন্মে পাঠানো হবে না। ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, যে ব্যক্তির মিজানের পাল্লা ভারী হবে সে কবরে স্বাচ্ছন্দ্যে আনন্দের সাথে বসবাস করবে, তার কাফনের কাপড় খাবে না, তার দেহ বডি পচবে না। আজকে সেটা বাদ দিয়ে আজকে আমাদেরকে বলা হচ্ছে মরে গেলে কবরে আযাব হবে, হ্যাঁ, কবরে সওয়াল জবাব হবে। কেউ দেখে আসছেন? কেউ বলতে পারবেন আমি কবরে দেখে আসছি? মরা মানুষের আবার সাজা হয় কি করে? যে তো মারা গেছে, তার সাজা কি? এগুলো সম্পূর্ণ কাল্পনিক। আর এই কাল্পনিক কথাবার্তা বলে আমাদেরকে বিভ্রান্ত করা হচ্ছে। আসুন আমরা কোরআন ভালো করে পড়ি,
সুফিবাদের তফসিরগুলো আমরা খুঁজি, সুফিবাদের তফসিরগুলোতে সত্য কথা পাবেন। ওহাবিরা যত তফসির করছে যুগে যুগে সব তফসিরের মধ্যে কাল্পনিক কথা ঢুকাই দিছে, আব্দুল মানে রসুল বানাইছে। বি আব্দিহি, হাজার হাজার বান্দার মধ্যে একজন, আর এখানে বলছে তারা রসুল। কারণ রসুলই বলতে আল্লাহর কি হইল? আবার মসজিদ আকসা পর্যন্ত গিয়ে থামে গেল, মসজিদ আকসা থেকে সপ্তম আসমানে গেল না, তো সপ্তম আসমানে আপনারা কি দিয়ে গেলেন? এই গল্পটা কে করছে? কে করছে বলেন? আপনাদের তো দলিল দিল, দলিল মানেন না। আসুন সব সংস্কৃতি থেকে আমরা এই ভুল ভ্রান্ত থেকে বেরিয়ে আসি, কোরআনকে রিসার্চ করি। এই নেটের যুগ, একটা না দুটো না হাজার হাজার তফসির আছে, গুগলে সার্চ দেন, এটা আয়াত গুগলে ঢুকাই দিয়ে ট্রান্সলেট করে দেখেন যে ওর ভিতরে অনেক সত্য কথা আছে যা তফসির কারকরা লেখে নাই। এই জন্য আমাদের উচিত কোরআনকে সুন্দর সঠিকভাবে সঠিক পদ্ধতিতে পড়া, বোঝা এবং অনুযায়ী আমাদের চলা। আর এই চলতে হলে কোরআন যদি মানেন, পাতায় পাতায় লেখা আছে, মুর্শিদ ছাড়া উপায় নাই, মুর্শিদ ছাড়া কারোর কথাই চলবেন না, মুর্শিদ ছাড়া কারোর দেখানো পথে চলবেন না, মুর্শিদ ছাড়া কারোকে মাধ্যম ধরে আল্লাহকে খুঁজে পাবেন না। যাই হোক, আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আবারও পাক পাঞ্জাতন আলাইহিস সালাতু ওয়াস সালামের পাক রওজায় সালাম ও কদম বুসি রেখে সমস্ত ওলিয়া উলিয়া গাউস কুতুব আবদাল যারা আছেন তাদের পাক রওজা এবং পাক চরণে সালাম ভক্তি, বাবা শাহ আলী বগদাদী রহমতুল্লাহ আলাইহির পাক রওজায় সালাম ভক্তি, এবং আমার মুর্শিদ হযরত মানিক শামস আহমদ তাজিল্লাহ আলিয়া আমার দয়ালের পাক চরণে কদমের সালাম ভক্তি রেখে এখানে শেষ করছি। আবারও দেখা হবে অন্য ভিডিওতে। জয় গুরু।